আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। এখন যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর অর্থাৎ সম্পূর্ণ সরকারি চাকরির একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে সর্বমোট ৭৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ বুঝতেই পারছেন মোটামুটি বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই। এছাড়াও কিন্তু এসএসসি এবং এইচএসসি পাশেরও কিন্তু কয়েকটি পদ আছে যেখানে আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। পদের সংখ্যা ২টি। এখানে আপনারা ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। ২ নম্বরে যে পদটি নিয়ে আলোচনা করব পদের নাম হচ্ছে ট্রেড ইনস্ট্রাক্টর। বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। পদের সংখ্যা ৯৭টি। ৩ নম্বর যে পদটি নিয়ে আলোচনা করব পদের নাম হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। পদের সংখ্যা ৬টি। এই পদটিতে আবেদন করতে গেলে আপনাদেরকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ ষাটলিপি গ্রহণ, ২৮ শব্দ টাইপ করার এবং বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ ষাটলিপি গ্রহণ এবং ২৫ শব্দ টাইপ করার গতি থাকতে হবে। ৪র্থ নম্বর যে পদটি আছে এটি হচ্ছে ডে কেয়ার ইনচার্জ। পদের সংখ্যা ২৫টি। বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে অবশ্যই এইচএসসি পাস হতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, অথবা এসএসসি পাস হলেও এখানে আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে। পঞ্চম যে পদটি আছে এটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। ১৬তম গ্রেডের একটি চাকরি। এখানে পদের সংখ্যা ১৬৩টি। এই পদের বিপরীতে আবেদন করতে গেলে আপনাদেরকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা বা এইচএসসি পাস করতে হবে এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২৮ এবং বাংলায় ২০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে। এরপর সর্বশেষ যে পদটি আছে এটি হচ্ছে অফিস সহায়ক। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদের সংখ্যা ৪৩৮টি। এই পদে সবচেয়ে বেশি লোকবল নিয়োগ করা হবে। ন্যূনতম অষ্টম শ্রেণী বা জেএসসি এটি থাকলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই বিষয়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিভাবে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন সেই বিষয়গুলো এখন আপনাদেরকে জানিয়ে দেব। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে আপনাদের অবশ্যই বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩২ বছর, যা হিসাব করা হবে ১/৭/২০২৬ তারিখ এই হিসাবে। ১৮ বছর কম বা ৩২ বছরের বেশি হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। বয়সসীমার একটি বাধ্যবাধকতা কিন্তু অবশ্যই সরকারি চাকরিতে থাকে। লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কিন্তু কোনো প্রকার টিএ বা ডিএ দেওয়া হবে না, অর্থাৎ কোনো প্রকার অর্থ দেওয়া হবে না, যাতায়াত ভাতা দেওয়া হবে না। dwa.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ৮/৭/২০২৬ সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং শেষ হবে ২৮/৭/২০২৬ এই তারিখে। অবশ্যই আপনারা আগে আগে আবেদন করার চেষ্টা করবেন। অনলাইনে আবেদনপত্রে কিন্তু আপনাদেরকে রঙিন ছবি দিতে হবে। ছবির সাইজ হবে ৩০০x৩০০ পিক্সেল এবং স্বাক্ষর দিতে হবে। স্বাক্ষরের সাইজ হবে ৩০০x৮০ পিক্সেল। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবির বেশি হতে পারবে না, আর স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবির বেশি হতে পারবে না। ১ থেকে ৫ নম্বর পদের জন্য টোটাল ১১২ টাকা টেলিটক নাম্বারের মাধ্যমে প্রেরণ করতে হবে এবং সর্বশেষ যে পদটি ছিল ৬ নম্বর পদ, সেই পদের বিপরীতে আপনাদেরকে ৫৬ টাকা টেলিটকের মাধ্যমে কিন্তু প্রেরণ করতে হবে। আবেদন ফি না দিলে কিন্তু সাবমিট করার পরেও আপনার আবেদনটি গ্রহণ হবে না, কেননা আবেদন ফি কিন্তু মেইন বিষয়। এখানে টাকা না দিলে কিন্তু আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না। আবেদন সাবমিট করার পর আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে। ইউজার আইডিটি পাওয়ার পর আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে কিন্তু কনফার্ম করতে হবে। টেলিটক নাম্বার থেকে এসএমএস প্রেরণ করতে হবে। DWA স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। এরপরে তারা একটি আপনাকে ফিরতি এসএমএস দিবে, যেখানে একটি পিনকোড থাকবে। পিনকোডটি পাওয়ার পর আপনারা আরেকটি এসএমএস প্রেরণ করবেন। লিখবেন DWA স্পেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করবেন 16322 নাম্বার। এখানে যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে কিন্তু আপনারা এসএমএস করবেন। আর আবেদন করার পর আবেদন কপি কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখবেন, যেটি আপনাদের মৌখিক এবং লিখিত পরীক্ষার সময় কিন্তু দরকার হবে। আর প্রবেশপত্রের বিষয়টি হচ্ছে তারা কিন্তু আপনাদেরকে আবেদন করার পর যে কোনো দিন এসএমএস এর মাধ্যমে এবং তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট twa.teletalk.com.bd এই ওয়েবসাইটে জানিয়ে দেবে। প্রবেশপত্রটি কিন্তু আপনারা ডাউনলোড করে পরীক্ষার হলে নিয়ে যাবেন এবং মৌখিক পরীক্ষার সময়ও কিন্তু এই প্রবেশপত্রটি দরকার হবে। যাদের ব্যবহারিক আছে তাদের কিন্তু ব্যবহারিকের সময় কিন্তু এই প্রবেশপত্র দরকার হবে। আর কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য দিবেন না।
সেক্ষেত্রে কিন্তু আপনার প্রার্থিতা বাতিল হবেই এবং আপনার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থাও কিন্তু তারা গ্রহণ করবে। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এই ধরনের সরকারি চাকরি সম্বলিত ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।